ভ্যালেন্টাইন্স ডে হোক বা কোনো স্পেশাল ডে, তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো এইরকমই একটা সুন্দর কেক। হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কেকের রেসিপিটা, যাতে তোমরা যে কোনো স্পেশাল ডেতে এইরকম কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর যেহেতু কেকটা মা বাপির অ্যানিভার্সারি উপলক্ষে বানিয়েছিলাম, তাই কেকটাকে কেটে দেখাতে পারলাম না। আশা করছি এই কেকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো কেকটা বানানোর জন্য প্রথমে বাটির মধ্যে একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর যদি তোমরা এখানে এগলেস কেক বানাও তাহলে ডিমটাকে স্কিপ করে দিতে পারো। এবার একটা হুইস্কারের সাহায্যে আমি ডিমটাকে কিছুক্ষণের জন্য ভালো মতো ফেটিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল, এর সাথে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এই সব কিছুকে হুইস্কারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো দেখো 5 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর তোমরা কিন্তু এখানে ময়দাটা দেওয়ার আগে অতি অবশ্যই চেলে নেবে। এর সাথে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। তো দেখো কোকো পাউডারটাকে আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি, যাতে কেকের ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। আর লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি দেখো তোমাদের কেকের ব্যাটারটা ঠিক হয়ে গেছে, তাহলে তোমরা অল্প একটু করে দুধ অ্যাড করে দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারের যেন কনসিস্টেন্সিটা এইরকমই থাকে। তো দেখো এখানে আমার কেকের ব্যাটারটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু করে বেকিং সোডা, আর তার সাথে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। আর এটাকেও কিন্তু একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। আর বেকিং সোডা বেকিং পাউডার মেশানোর পরে কেকটাকে বেশিক্ষণ ফেলে রাখবে না, তাড়াতাড়ি কেক টিনে নিয়ে বেকিং এর জন্য দিয়ে দেবে। তো দেখো কেকটাকে বেক করার জন্য যে কেক টিনটা আমি ব্যবহার করছি, সেটাকে আমি আগে থেকে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো, আর যদি না থাকে এইরকম গুঁড়ো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এক্সেস ময়দাটা সরিয়ে দেবে, তাহলেই দেখবে তোমাদের কেকটা ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে। তো দেখো কেকের ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবো, যাতে কেকের ভেতরে কোনো রকম এয়ার বাবলস না থাকে। তো আমি এই কেকটাকে গ্যাসের মধ্যে বেক করব, আর তার জন্য একটা ননস্টিকের পটে নুন এবং স্ট্যান্ড বসিয়ে পটটাকে আমি 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটাকে আমি খুব সাবধানে ওর মধ্যে বসিয়ে দিলাম। আর এই কেকটা বেক হতে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো চলো ততক্ষণে আমরা কেকের ফ্রস্টিংটা তৈরি করে নিই। আর তার জন্য কিন্তু আমাদের লাগছে হেভি ক্রিম। এখানে আমি 1.5 কাপ ক্রিম নিয়েছি পুরো কেকটাকে ফ্রস্টিং করার জন্য। আর এই ক্রিমটাকে কিন্তু আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে হুইপ করে নিয়েছি। আর এই হুইপটা ততক্ষণ করে নিতে হবে যতক্ষণ না ভালো মতো স্টিফ পিক আসছে। তো দেখতেই পাচ্ছ ক্রিমটা কিন্তু আমাদের ভালো মতো হুইপড করা হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু কেকটাও আমাদের বেক হয়ে গেছে। এখানে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, আর টুথপিকটা কিন্তু একদমই ক্লিয়ার এসছে। এবার এই কেকটাকে কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখে দেবো যতক্ষণ না ভালো মতো ঠান্ডা হচ্ছে। আর কেকটা ঠান্ডা হওয়াতে এটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি এখানে 3টে লেয়ারে কাট করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু 2টো লেয়ারেও কাট করে নিতে পারো। আর এখানে আমি একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি, তার উপর অল্প একটু ক্রিম দিয়ে নিচ্ছি যাতে কেকটা ভালো মতো সেট হয়ে থাকে। এবার এর ওপরে আমি ভালো মতো সুগার সিরাপ ছড়িয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে ক্রিমটা দেওয়ার পর একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো করে ক্রিমটাকে চারিদিকে লাগিয়ে দেব। আর এইভাবেই কিন্তু আমি 3টে লেয়ারকে তৈরি করে নেব। তো 3টে লেয়ার ভালো মতো সেট হওয়ার পর কিন্তু আমি কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কোনো কালার ক্রিমের মধ্যে অ্যাড করে কেকটাকে কভার করতে পারো। এবার আস্তে আস্তে একটা স্ক্র্যাপার দিয়ে আমি কেকটাকে খুব ভালো মতো স্মুথ করে নেব।
আর তোমাদের কাছে যদি স্ক্র্যাপার না থাকে তাহলে কিন্তু তোমরা কাঠ দিয়েও কেকটাকে স্মুথ করে নিতে পারো। তো দেখো কেকটা আমার ভালো মতো স্মুথ হয়ে গেছে। আমি একদমই ভাবিনি যে কি ডিজাইন করব, তাই 1M নজেল দিয়েই কিন্তু আমি রেড কালারের রোজ বানিয়ে দিয়েছি। আর তারপর লাইট পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে এরকম ছোট ছোট ফ্লাওয়ার করে দিচ্ছি। তারপর কেকটাকে একটু সুন্দর বানানোর জন্য এর ওপর আমি কিছুটা গোল্ডেন স্প্রিঙ্কল ছড়িয়ে দিলাম। এইরকমই কিন্তু একটা সিম্পল ডিজাইন বানিয়ে তোমরাও কিন্তু খুব সুন্দর একটা কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো। তো চলো ফিরে আসছি অন্য একটা নতুন রেসিপির সাথে।